ইউসুফে সানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমি আজকে যেই ঘটনার সম্মুখীন হয়েছি হুবহু এমন ঘটনার সম্মুখীন হয়েছিল আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবী। কোন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ছোট্ট করে ইউসুফ নবী কেমন ঘটনায় পড়েছিল বলি আপনাদের। জুলেখা সকল ঘরের দরজাগুলো লাগাইয়া ইউসুফ নবীকে বলে, ও ইউসুফ পয়গাম্বর, তুমি আমার মনের খায়াত পূরণ করো। এমন সময় ইউসুফ পয়গাম্বর ওই গুনার কাছ থেকে বাঁচার জন্য শুধু একটা দৌড় দিয়েছে। দৌড় দেওয়া মাত্র ইউসুফ পয়গাম্বরের জন্য সকল দরজাগুলো পটপট পটপট করে খুলে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফে সানি চিন্তা পড়ে গেল, ইউসুফ পয়গাম্বর তো ছিল আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিয়েছিল ঘরের দরজার সামনে যাওয়া মাত্রই সকল দরজা খুলে গিয়েছিল। এখন আমি যদি দৌড় দিই, এই মহিলা যদি আমাকে পিছন দিক থেকে গিয়ে পাকড়াও করে আমাকে এই কাজের মধ্যে লিপ্ত করে, আমি তো নবী না, আমি যদি দৌড় দেই আমার জন্য তো ঘরের দরজা খুলবে না। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ওই আল্লাহর ওলি ইউসুফ সানি রহমতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনেন ও নওজোয়ান যুবক ভাইরা রে, গভীর রজনীতে ইউটিউবের ভিতরে নগ্ন সিনেমা দেখো, ওই উলঙ্গ ছবিগুলো দেখো, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ বলে সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ও আল্লাহর বান্দারা, তুমি যখন লেপের তলে মোবাইল নিয়ে থাকো, কম্বলের তলে মোবাইল নিয়ে শুয়ে থাকো, ওই সময় গোটা পৃথিবীর কেউ না জানলে জানে একমাত্র কে? আরো জোরে কোন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফে সানি বলে আমি এখন কেমনে বাসি। হঠাৎ করে আল্লাহর ওই বান্দার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো, আমি বাথরুমের কথা কয়ে একটু বাথরুমে ঢুকি, বাকিরা আল্লাহ ব্যবস্থা করে দেবে। এমন সময় এই ভদ্র মহিলাকে, এর তো ভদ্র বলা যায় না, অভদ্র মহিলা। কথা কোন ঠিক কিনা? ওই মেয়েকে ডাক দিয়ে বলো, ও বোন, আমার পেটটা কেমন জানি ব্যথা শুরু হয়ে গেছে, পেটটা কামড় দিয়েছে, আমাকে একটু ওয়াশরুমে যাইতে হবে, বাথরুমে যাইতে হবে। ওই সময় ওই মহিলা বলে, ও হুজুর, তুমি মনে হয় রাজি হইছো। তার মনে মনে বড় আনন্দ, হুজুর মনে হয় বাথরুমে যাইব আর রেডি ওই আমার সাথে আয়া আকাম কুকাম করবো। কথা কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ইউসুফ সানি বাথরুমের ভিতরে গিয়া কিতাবের মধ্যে আসছে, যে কোনো পর্যায়ে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, সে তার নাকের মধ্যে পায়খানা মলমূত্র লাগা, নাপাক লাগা, গালের মধ্যে লাগাইছে, নাকের মধ্যে লাগাইছে, কপালে লাগাইছে, শরীরে লাগাইছে, পেটে পিঠে সব জায়গায় লাগাইয়া ওই বাথরুম থেকে নাপাক লইছে। ভাই, কাজটা কঠিন না সহজ? জুড়ে কোন কঠিন না সহজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মলমূত্রগুলো, ওই নাপাকগুলো নিজের হাতে নিয়া শরীরের মধ্যে লাগাইয়া, নাকে মুখে গালে, এমনকি পেটের মধ্যে সারাটা বডির মধ্যে লাগাইয়া বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হইয়া ওই মহিলার সামনে যখন গিয়ে উপস্থিত হয়েছে, ওই মহিলা বলে, ও মৌলবী রে, মৌলবী, শরীরের চামড়া সুন্দর হইলে কি হইব? তুমি আসলেও একটা খাচ্চর। কথা কন্যা ভাইরা আমার, বন্ধুরা আমার, মৌলবীরে বলি খাচ্চর করে, মৌলবীরে তিরস্কার করে, বলে, ও মৌলবী, আসলেও তোমরা একটা খারাপ জাতীয় মৌলবী, তুমি আসলেও একটা নোংরা, তুমি আসলেও একটা খারাপ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ওই সময় ওই রাজার মেয়ে ইউসুফ সানি রহমতুল্লাহ আলাইকে দূর করে তিরস্কার করে উপহাস করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন সময় আল্লাহর ওলি ইউসুফ সানি রাজমহল থেকে বাড়ি থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া দুইটা হাত উঠে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ, ও গো রব্বুল আলামিন, তুমি তো আমারে আজকে এই দুনিয়ার নাপাক লাগানোর কারণে বড় গুনার নাপাক থেকে তুমি বাঁচাইছো। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমি যদি আজকে এই দুনিয়ার নাপাক লাগাইয়া গুনাহ থেকে না বাঁচতাম, ওই গুনার নাপাক যদি আমার শরীরে লাগাইতাম, আল্লাহ, তুমি তো আমারে কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের
আমার এই নাপাক পরিষ্কার কর্তা, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দৌড় দিয়া জলদি করে খাল বিলে, ওই খালের কাছে গিয়া, বিলের কাছে গিয়া সুন্দর করে নিজের পুত পবিত্র কইরা জলদি করে তাড়াতাড়ি মাদ্রাসায় গেছে। প্রতিদিন হুজুরের সামনে বসে, আজকে হুজুরের পিছনে বসছে। মাদ্রাসায় যাইতে তো দেরি হয়ে গিয়েছে। এমন এক আল্লাহওয়ালা ছাত্র, তারে যে পড়ায় সে আরো বড় আল্লাহওয়ালা, কথা কোন ঠিক কিনা? ছাত্র যদি এত বড় বুজুর্গ হয়, যে পড়ায় হ্যাঁ কত বড় বুজুর্গ, আরো বড় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ইউসুফ সানি রহমতুল্লাহ আলাইহি যখন ওই ক্লাসের ভিতরে সবার পিছনে গিয়া বসছে, বসা মাত্রই যে হুজুর দারুল হাদিসের কিতাব পড়াইতেছে, ওই হুজুর ডাক দিয়ে বলে, এ তোমরা কারা এত সুন্দর আতর মাইকা ক্লাসের মধ্যে আসলা? ক্লাসটা যেন ইউসুফ সানি ক্লাসে বসা মাত্রই পুরা ক্লাসটা যেন সুগ্রাণে মুখরিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইউসুফ সানি রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন বলতেছে, তোমরা কারা গো, তোমরা কে এত সুন্দর আতর লাগাইয়া ক্লাসের মধ্যে বসেছ? এমনি মুহূর্তের ভিতরে ইউসুফ সানি কোনায় কানায় চিপা চাপাই খুঁজে, ভাই আমার কোনো জায়গায় কি নাপাক লাইগা রইল কিনা, কোথাও কোনো নাপাক আছে কিনা। আর হুজুর এটারে উপহাস করে ক্রিটিসাইজ করে কইতেছে, তোমরা আতর লাগাই আইছ। বারবার যখন আল্লাহর ওলি ওই শাইখুল হাদিস সাহেব বলতেছে, তোমরা কে এত সুন্দর আতর লাগাই আসছ, এইদিকে আমার একটু আতর দাও আমি দেখি, কেউ যখন স্বীকার করে না, হুজুর বলে, তোমরা সকলে সারিবদ্ধ হয়ে লাইন ধরে দাঁড়াও। কন্যা সুবহানাল্লাহ। তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। লাইন ধরে দাঁড়িয়েছে, এমন সময় হুজুর বলে, একজন একজন আমার সামনে আসো, একজন একজন আমার সামনে আসো। হুজুর প্রত্যেকের শরীরের মধ্যে নাক লাগায়, একজন বিদায় করে, আবার একজন আসে, একজন করে বিদায় করে, আবার একজন আসে, নাক লাগায়, আবার বিদায় করে। এমনভাবে যাইতে যাইতে সকল ছাত্রদের শরীর চেক করা হলো, কোথাও কোনো সুঘ্রাণ নাই। তাকায় দেখে ওই ক্লাসের পিছনে টেবিলের তলে মাথা দিয়ে বসে আছে ইউসুফ সানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, ও ইউসুফ সানি, তুমি পিছনে এমন ভাবে টেবিলের তলে মাথা দিয়ে কেন বসে আছো রে, কেন বসে আছো? এমন সময় ইউসুফ সানি বলে, ও আল্লাহর ওলি, আমি তো ভালো করে পরিষ্কার করছি। কি কয়? আগো আল্লাহর ওলি, আমি তো ভালো করে পরিষ্কার করছি। আল্লাহর ওলি বলে, ও ইউসুফ সানি, তুমি কি ভালো করে পরিষ্কার করছো, কি ভালো করে পরিষ্কার করছো? আসো এইদিকে আসো, আমি তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। যাইতে চায় না, পিরাপিরি করে। যখন ছাত্ররা তারে হুজুরের সামনে নিয়ে উপস্থিত করছে, দেখা যায় ইউসুফ সানির শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখুন মরার পরে যে আল্লাহ জান্নাত দিব, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ দুনিয়াতে তার শরীরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ফিট করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নওজোয়ান যুবকেরা, আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করুক, গুনার কাছ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আল্লাহ আপনি আমাদের সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন, আপনার কুদরতি চাদর দিয়া আমাদেরকে নিরাপত্তার চাদরে শয়তান থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।